হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লেটস ক্র্যাক ইট। আমি শান্তনু। আজকে আমাদের টপিক WBCS 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের কিছু মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে বেশিরভাগ ওয়ান লাইনার্স রয়েছে। ওকে, স্টার্ট। ফার্স্ট যেটা আমরা দেখছি, আন্দামান অ্যান্ড নিকোবরকে ইন্টারনেট কেবলের সাথে কানেক্ট করা হয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণে, এই যে অপটিক্যাল ফাইবার কেবল, এটা মনে রাখতে হবে, এটা দিতে পারে। অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড যেটা দেখছি আমরা, ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, যেটার নাম হচ্ছে এস্যাট, এটার উপর একটা নতুন স্ট্যাম্প লঞ্চ করেছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, অ্যান্ড এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডে দিনকে লঞ্চ করা হয়েছে। তো স্ট্যাম্পটা আমরা দেখছি, এই যে এটা স্ট্যাম্পটার ছবিটা। ওকে, তো এটা ইঞ্জিনিয়ার্স ডে দিনকে হচ্ছে লঞ্চ করা হয়েছে। ইঞ্জিনিয়ার্স ডে হচ্ছে কবে সেলিব্রেট করা হয়? ইঞ্জিনিয়ার্স ডে বার্থ অ্যানিভার্সারি অফ স্যার এম বিসওয়াসরায়া, ঠিক আছে। এনার লেখা বই হচ্ছে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। ইনি ফার্স্ট যে ইকোনমিক প্ল্যানিং এর আইডিয়াটা ইন্ডিয়াতে দিয়েছিলেন, ঠিক আছে। তো এই যে এস্যাট মিসাইলটা আছে, এস্যাট মিসাইলটা তৈরি হয়েছিল মিশন শক্তির আন্ডারে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, যে স্পেসে কোনো মিসাইল হচ্ছে ফরেন কান্ট্রির কোনো মিসাইলকে আমরা ডেস্ট্রয় বা জ্যাম করতে পারি। ওকে, নেক্সট যে টপিকটা হচ্ছে গুজরাট হাইকোর্ট তাদের যে সমস্ত প্রসিডিংস রয়েছে সেগুলো এখন ইউটিউবে স্ট্রিম করবে। মানে কোভিডের সিচুয়েশন আসার সময় থেকে আমরা দেখেছি সব কিছুই লাইভ স্ট্রিমিং চালু হয়েছে। তো কোভিডের সময় হচ্ছে যেরকম সমস্ত অফিস বন্ধ ছিল, সেই হিসাবে হচ্ছে হাইকোর্টও বন্ধ ছিল। তো সেই তাই জন্য যে হাইকোর্টের প্রসিডিংসগুলোকে অনলাইনে রিজলভ করা হচ্ছিল, সেটাই ইউটিউবে দেখানো হচ্ছে, ঠিক আছে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয়, যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যে চায়নার অনেকগুলো অ্যাপ ব্যান করেছিল। তো আমরা সবাই জানি, এটা নিউজটা সবাই দেখেছে। বাট যেটা ইম্পর্টেন্ট এখানে, যে কোন রুলের আন্ডারে এটা বন্ধ করা হয়েছে, কোন অ্যাক্টের আন্ডারে? সেকশন 69A অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখা দরকার, যে সেকশন 69A অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। ওকে, তারপর অপারেশন ভ্যানিলা এটা কন্ডাক্ট করেছে ইন্ডিয়ান নেভি। রিলিফ ডিজাস্টারের হচ্ছে ম্যানেজমেন্টের কাজ ছিল এটা। ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায়? মাদাগাস্কারে সাইক্লোন হিট এরিয়া। সাইক্লোনটার নাম ছিল ডায়ানা। ওকে, তো মাদাগাস্কারের লোকেশনটা আমরা দেখে নিই। মাদাগাস্কার হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়ার থেকে ওয়েস্টে যদি আসি, আমরা দেখতে পাবো এই যে আফ্রিকান কন্টিনেন্টের ঠিক পাশেই এখানে রয়েছে মাদাগাস্কার, ঠিক আছে। এই আফ্রিকান কন্টিনেন্ট আর এই মাদাগাস্কারের মাঝখানে যে একটা হচ্ছে ওয়াটার বডি রয়েছে, এই যে ওয়াটার বডিটা রয়েছে, এটাকে হচ্ছে বলা হয় মোজাম্বিক চ্যানেল, ঠিক আছে। তো এখন ম্যাপ হিসাবে এগুলো ইম্পর্টেন্ট, যেহেতু মাদাগাস্কার নিউজে ছিল, তো মোজাম্বিক চ্যানেলের ওপরে কোয়েশ্চেন দিতেই পারে, ঠিক আছে। তারপরে দেখছি ন্যাটোর 30th মেম্বার। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। এটার নতুন যে মেম্বার হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। তো এই হচ্ছে ন্যাটো মেম্বার কান্ট্রি। এই যে দেখো এখানে আছে কানাডা, ইউএসএ। ওয়েস্টার্ন ইউরোপের প্রচুর কান্ট্রি রয়েছে, ফ্রান্স, বেলজিয়াম, ইউকে, ডেনমার্ক, আইসল্যান্ড, লাক্সেমবার্গ, পর্তুগাল। তো এইগুলোর মাঝখানেই এই যে ঠিক এই রকম জায়গায় আছে নর্থ ম্যাসিডোনিয়া। ওকে, তারপর আমরা দেখছি 190th মেম্বার অফ IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের 190th মেম্বার অ্যান্ডোরা। এটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের ফ্রান্স আর স্পেন, তার মাঝখানে একদম ছোট্ট একটা দেশ, ঠিক আছে। ফ্রান্স আর স্পেনের মাঝখানে, ফ্রান্স আর স্পেনের এই দিকে আছে, এটা এই পোর্শনটা হচ্ছে মেডিটেরিয়ান সি, আর এই দিকটা আটলান্টিক, ঠিক আছে। এগুলো মানে আমরা যখনই ইন্টারন্যাশনাল ম্যাপ যখন দেখবো, তার কোন দিকে কি আছে এগুলো আমাদের মনে রাখা খুব দরকার। যেরকম ফ্রান্স আর স্পেনের ইস্টে আছে মেডিটেরিয়ান সি, আর ওয়েস্টে আছে আটলান্টিক। তারপরে দেখছি যে ডাচ গভর্নমেন্ট, আর এটার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যে আগের যে দুটো আমরা দেখলাম, যে ন্যাটোর 30th মেম্বার, IMF এর 190th মেম্বার, এই নাম্বারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। কখনো কখনো এই নাম্বারিং এর উপরে কোয়েশ্চেন আসতে পারে।
তো এরপরে আমরা দেখছি ডাচ গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু স্টপ ডেসক্রাইবিং ইটসেলফ অ্যাজ হল্যান্ড। তো ডাচ কান্ট্রিটার নাম এখন নেদারল্যান্ড, এর আগে এর নাম ছিল হল্যান্ড, বাট ডাচ গভর্নমেন্ট এখন বলছে যে হল্যান্ড নামটা ওরা কোনো জায়গাতে ইউজ করবে না, তার জায়গায় ওদের সমস্ত জায়গাতে যে নেদারল্যান্ড নামটাকে ইউজ করা হবে। তো হল্যান্ড নামটা ওরা সমস্ত জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। তারপরে দেখছি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, FATF এটা শর্ট ফর্ম। তো FATF হচ্ছে G7 কান্ট্রিজ, মানে G7 কান্ট্রিজ বলতে পুরো ওয়ার্ল্ডে যে সমস্ত ইকোনমিক্যালি পাওয়ারফুল যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে G7 কান্ট্রি বলা হয়। কান্ট্রিগুলোর নাম আমরা দেখে নিই, যে কানাডা, জার্মানি, ইটালি, ফ্রান্স, জাপান, ইউনাইটেড কিংডম, USA। ওকে, তো এই যে 7টা কান্ট্রি হচ্ছে মিলেই হচ্ছে FATFটা তৈরি করা হয়েছিল। FATF এর মেন কাজ হচ্ছে কোথাও টেরর ফান্ডিং, স্মাগলিং, এই সমস্ত রিলেটেড অ্যাক্টিভিটিগুলো এরা নজরে রাখে। তো সেই হিসাবে এরা হচ্ছে টেররিজম রিলেটেড কারণেই পাকিস্তানকে এরা গ্রে লিস্টে রেখেছে। আর এদের মানে সব থেকে লাস্ট যে লিস্ট হচ্ছে ব্ল্যাক লিস্টে আছে ইরান অ্যান্ড নর্থ কোরিয়া। ওকে, তো পাকিস্তান অনেকদিন ধরে গ্রে লিস্টে রয়েছে। এই যে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী হচ্ছে G7 কান্ট্রিগুলো রয়েছে, এটা ম্যাপটা অতটা বোঝা যাচ্ছে না, বাট আমি বলে দিচ্ছি যে এই যে হচ্ছে নর্থ আমেরিকান কন্টিনেন্টে আছে কানাডা, USA, ইউরোপে আছে ইউনাইটেড কিংডম, জার্মানি, ইটালি, ফ্রান্স, আর এশিয়ান কন্টিনেন্টে একমাত্র আছে জাপান। ওকে, এরপরে আমরা দেখছি পালাউ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি যে হচ্ছে সানস্ক্রিনকে ব্যান করেছে। সানস্ক্রিন ব্যান কেন করেছে? সানস্ক্রিনের মধ্যে দুটো এই যে কেমিক্যাল রয়েছে, এই দুটো মনে রাখতে হবে নাম, অক্সিবেনজোন অ্যান্ড অক্টিনোজেট। এই দুটো আলট্রাভায়োলেট রে, সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রে আসছে সেটাকে অ্যাবজর্ব করে, সেটা অ্যাবজর্ব করার ফলে ওশান ওয়াটার অ্যাসিডিফাই হয়ে যাচ্ছে। এই ওশান ওয়াটার অ্যাসিডিফাই হয়ে গেলে এই জন্য কোরাল রিফের খুব ক্ষতিকর হচ্ছে। পালাউ একটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রি, এখানে হচ্ছে এদের মেনলি যে রেভিনিউ সোর্সটা হচ্ছে ট্যুরিজমের ওপরে। তো পালাউয়ের চারিদিকে অনেক বেশি কোরাল রিফ আছে, সেই জন্য অনেক বেশি ট্যুরিজম অ্যাট্রাক্ট হয়। তো যদি হচ্ছে ওশান ওয়াটার অ্যাসিডিফাই হয়ে যায় তাহলে কোরাল ব্লিচ হয়ে যাবে, কোরাল ব্লিচ হয়ে গেলে কোরাল নষ্ট হয়ে যাবে, তাহলে এদের এখানে সেই হচ্ছে যে ট্যুরিজমের যে অ্যাট্রাকশনটা আর থাকবে না, তাই জন্য এরা সানস্ক্রিনকে ব্যান করেছে। তারপর দেখছি ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল 2021 কোথায় হচ্ছে? গোরখপুর, ইউপিতে। তারপরে মাউন্ট এভারেস্ট আমরা শুনেছি যে মাউন্ট এভারেস্ট প্রত্যেক বছরই বাড়তে থাকে। তো রিসেন্ট যে মেজারমেন্ট করা হয়েছে, কারা মেজার করেছে? নেপাল অ্যান্ড জাপান জয়েন্টলি এটা মেজার করেছে। তো মাউন্ট এভারেস্ট 86 সেন্টিমিটার বেড়েছে। তো এখন যে নতুন যে হাইটটা 8848.86 মিটার। ওকে, এর আগে যেটা ছিল 8848 মিটার। এটা ডিটারমাইন করা হয়েছিল 1954 by India's National Survey and Mapping Organization, the Survey of India, ঠিক আছে, a year after Nepal's Tenzing Norgay and New Zealand's Edmund Hillary made the first official climb to the summit। তো যেহেতু মাউন্ট এভারেস্ট নিউজে রয়েছে, তো এই দুজনের নাম আমরা সবাই জানি, বাট কোন কান্ট্রি থেকে বিলং করে এই দুটো জিনিসও মনে রাখতে হবে। যে তেনজিং নোরগের নামও আমরা জানি, এডমন্ড হিলারিয়ার নামও আমরা জানি, কিন্তু এডমন্ড হিলারি কোথাকার লোক? নিউজিল্যান্ডের, তেনজিং নোরগে নেপালের। ওকে, তারপরে আমরা দেখছি কি গোল্ডেন জুবলি অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ 2021। আর এই সঙ্গে সেলিব্রেট করা হচ্ছে বার্থ স্যানিটারি অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তো বাংলাদেশের যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স 50th ইন্ডিপেন্ডেন্স ডেতে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে। ইউনাইটেড নেশনসের তরফ থেকে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি, এই অ্যাওয়ার্ডটা নতুন হচ্ছে নিয়ে আসা হয়েছে ফাদার অফ নেশন বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে, ঠিক আছে। তো এই অ্যাওয়ার্ডটা কোন ফিল্ডে দেওয়া হবে? ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ দ্যাট প্রোভাইডস ইউথ, উইমেন অ্যান্ড মাইগ্রেন্ট উইথ সাস্টেনেবল জবস অ্যান্ড গ্লোবালি। মানে ক্রিয়েটিভ ইকোনমির ক্ষেত্রে যদি নতুন কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, তো সেক্ষেত্রে এই ইউনেস্কো বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেওয়া হবে। ওকে,
তারপরে এটা আর একটা খুব ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনসের এই যে শেখ মুজিবুর রহমানের 100 বার্থ স্যানিটারি। তো তারপরে আমরা দেখছি ইউনাইটেড নেশনসের 75th অ্যানিভার্সারি, ইউনাইটেড নেশনসের 75th অ্যানিভার্সারি 2020-তে সেলিব্রেট হলো। কবে হলো এটা? 24th অক্টোবর। 24th অক্টোবর কেন? 24th অক্টোবরই ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল 1945-এ। ওকে, 24th অক্টোবর ইউনাইটেড নেশনস ডে, 75th অ্যানিভার্সারি হলো। তো আজকের যেটা লাস্ট টপিক যেটা আমরা দেখছি, লোসার একটা ফেস্টিভ্যাল টিবেটিয়ান নিউ ইয়ারের দিনকে হয়। টিবেটিয়ান বুদ্ধিজমরা হচ্ছে এই উৎসবটা ভালো করেই মানায়। তো লাদাখে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন সেলিব্রেট করছে লোসার ফেস্টিভ্যাল ইন লেতে। ওকে, তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব